আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর সবাই সবসময় ভালো থাকেন। সবার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। তো আজকে একটা দাওয়াতের ব্লগ নিয়ে আসলাম। তো আজকে দাওয়াত হচ্ছে আমার বাড়িরই। আমার এক দাদা মারা গেছেন। তার 4 দিনের মিলাদের অনুষ্ঠান আজকে। তো প্রথমত বইলা রাখি সবাই আমার দাদার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। তো প্রথমত মিলাদ হয়েছে, মিলাদের পরেই কিন্তু খাওয়া দাওয়ার অনুষ্ঠান শুরু হয়েছে। তো অনেক লোকের আয়োজন ছিল, অনেক লোক ছিল। আর যেহেতু আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি একই এলাকায়, একই বাড়ি, এই সুবাদে কিন্তু সবাই আমার পরিচিত। ছোটোবেলা থেকে কিন্তু এই মানুষগুলোকে দেখা বড় হইছি। তো সবাই আমাকে চিনে, আমিও সবাইকে চিনি। আসলে আসা যাওয়ার পথে কিন্তু সবার সাথে দেখা হইলি সবাই জিজ্ঞাসা করে কেমন আছি, আমিও সবারই জিজ্ঞাসা করি ওনারা কেমন আছে। তো আসলে অনেক মানুষ পরিচিত, একই এলাকার, বাপের বাড়ি শ্বশুর বাড়ি হতে ছোট থেকে বড় হতে কিন্তু সবাই পরিচিত। তো আমাদের এই বাড়ির অনুষ্ঠানে কিন্তু আজকে অনেক আত্মীয় স্বজন আসছে এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনেক আসছেন, অনেক ময়মুরব্বী আসছেন। তো যেহেতু অনেক মানুষের আয়োজন, আসলে এক এক বেসের পরে এক এক বেস খাওয়ানো হইতেছে। তো কেউ খাওয়া দাওয়া করে রেস্ট নিতেছে, কেউ খাওয়া দাওয়ার অপেক্ষায় আছেন। তো যেহেতু অনেক লোকের আয়োজন, সবার তো আর একসাথে খাওয়া দাওয়া করানো যায় না। তো আর প্রথমত যারা দূর থেকে আসছেন, দূরের আত্মীয় স্বজন, তাদেরকে কিন্তু প্রথমে খাওয়ানো হয়েছে। তো এখানে কিন্তু মানে খাওয়া দাওয়া করানো আসলে মানুষের এগুলো কিন্তু আপ্যায়ন করা অনেক ঝামেলা। দেখা গেছে রান্নাবান্না তো হয়েছে, তারপরে আহ, অনেক লোক প্রয়োজন হয় এই খাওয়া দাওয়ার অনুষ্ঠান। যেহেতু আমার চাচাতো ভাইরা সবই দেশের বাইরে থাকেন, এই কারণে কিন্তু আমার কাকাদের উপরে চাপটা একটু বেশি পড়ছে। তো আমরা কিন্তু বাড়ির মানুষ, আমরা যারা মহিলারা ছিলাম তারা একটু সবার শেষেই বসছি। তো যারা দূর থেকে আসছে বা আত্মীয় স্বজন, আমাদের উচিত এবং দায়িত্ব দুটোই যে আমরা তাদেরকে আগে সুন্দরভাবে খাওয়া দাওয়া করাবো, তারপরে আমরা নিজেরা খাবো আর কি। তো আসলে মোটামুটি খাওয়া দাওয়া শেষ। তো এখানে কিন্তু আমার আব্বু ছিলেন। তো সবাই একসাথে বসছে, যারা এলাকার আরও মুরব্বী ছিলেন, যারা আছেন। তো আমি তো আসলে এই তো আমার নাতিন, তো এটা আমার চাচাতো বোনের নাতিন, মানে আমারও নাতিন। তো আমার নাতিনি কিন্তু প্রায় সময় অসুস্থ থাকে, সবাই ওর জন্য দোয়া করবেন। তো আসলে অনুষ্ঠানে খাওয়া দাওয়া কিছু না, তো এই তো জাভেদ কাকার আব্বাই কিন্তু মারা গেছে। খাওয়া দাওয়া অনুষ্ঠানে হইলে কিন্তু আত্মীয় স্বজন সবাই একসাথে হইলে মানুষের একটু সুসম্পর্ক হয়, সম্পর্ক ভালো হয়। আত্মীয় স্বজনের ভিতরে বা পারিবারিকভাবে বাড়ির মধ্যে কোনো ঝামেলা থাকলে কিন্তু যেই কোনো অনুষ্ঠানের দ্বারা কিন্তু এই সমস্যা দূর হয়। তো আমরা খাইতে বসছি, আর কাকারা কিন্তু বারবার জিজ্ঞাসা করতেছে আমাদের কারো কিছু লাগবে কিনা বা কারো কি দরকার কিনা। তো আসলে যারা খাওয়ায় তারা কিন্তু অন্তর থেকে খাওয়ায়, তারা চায় প্রতিটা মানুষ ঠিকঠাক খাক। কারণ তারা কিন্তু মানুষকে খাওয়ানোর জন্যই অনুষ্ঠান করে। তারপরও আসলে আলহামদুলিল্লাহ যার রিজিকে যতটুকু আছে, আমরা যদি শুকরিয়া মানি ততটুকু কিন্তু আমাদের রিজিকে থাকে। তো এখানে আমরা মোটামুটি সবাই বসছি বাড়ির। তবে সবার তো আর সবাইকে তো আর দেখানো যায় না, যাদেরকে দেখানো যায় তাদেরকে অবশ্যই দেখাইলাম। তো এর মধ্যে আমার এক কাকা দেখেন, মানে গাছের থেকে মরিচ ছিঁড়া দিতেছে। তো এটাই কিন্তু রক্ত। আসলে রক্ত তো আসলে কোনোভাবেই ফালানো যায় না, কারণ একসাথে থাকলে যায় ঝামেলা থাকবি, তারপরে কিন্তু আমাদের রক্তের মানুষগুলাই কিন্তু আগে থাকে। তো এই তো সব কাকারা এখানে ছিলেন। তো আমি চাইছিলাম যে একসাথে সবার ক্যামেরাবন্দি করতাম আর কি। তো এখানে এই তো জাভেদ কাকা ছিলেন, এই তো আমার বাবলু কাকা, মান্নান কাকা। তো আমার আব্বাও কিন্তু ছিলেন, এই তো আমার আব্বাও খাওয়া দাওয়া শেষ করছে। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার এখানে সবাই বসছে, একটু রেস্ট নিছে, যারা পান খাওয়ার খাইছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।